তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কি রান্না হচ্ছে সেটা তোমরা গেস করতে পারবে। কত ছোট ছোট চিংড়ি বানাচ্ছে দেখো। তো এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে চিংড়িগুলো মাখিয়ে নিয়েছি। আর বাকি চিংড়িগুলো এখানে রেখে দিয়েছি, সবগুলো দেবো না, এগুলো রেখে দিচ্ছি। আর এটা ভালো করে মাখিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়েছি, ভাজবো। এদিকে ভাতও বসিয়ে এদিকে দিয়েছি, ভাত হচ্ছে আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছে, চিংড়িগুলো এখন ছাড়বে, ভাজবো। ভাজবে। তো তোমরা কারা কারা বড় বড় চিংড়ি খাও একটু জানাবে, কেন অনেকদিন পর একটু বড় বড় চিংড়ি নিলাম, খেতে একটু ইচ্ছা করছিল। তো তোমরা একটু জানাবে কারা কারা বড় বড় চিংড়ি খাও। অনেক দিন পর সত্যি কথা বলতে বড় বড় চিংড়ি এনেছি। এদিকে ছোট চিংড়িও আছে, বড় চিংড়ি এই হচ্ছে 600 মতো এনেছিলাম। তো কিছু রাখা হয়েছে আর কিছু রান্না হচ্ছে। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো, চলো। তো আমার খুব ভালো লাগে বড় চিংড়ি খেতে, যার কারণে আমি বড় চিংড়ি নিচ্ছিলাম। কেন বাজারে ঝগড়া হচ্ছিল ওর সাথে, না বড় চিংড়ি 300 টাকা 500 টাকা করে 400 টাকা করে বড় চিংড়ির দাম, তার জন্য ঝগড়া হচ্ছিল। তো আমরা ঝাঁক করে এদিক ওদিক করে দোকান খুঁজে, অনেক দোকান 3-4টে দোকান খুঁজে খুঁজে লাস্টে বড় চিংড়ি কিনেছি। তো লাস্টে 300 টাকা দিয়ে 600 চিংড়ি নিয়েছি, এই চিংড়ি বড় চিংড়ি পেয়েছি। আমার তো বেস্ট। কী রান্না হচ্ছে এটা একটু বলে দাও বন্ধুদের, এটা কী চিংড়ি, কী রান্না হচ্ছে এটা? চিংড়ির মালাইকারি নাকি? ও আচ্ছা, তো তোমরা দেখতে থাকো, এখনও বাকি আছে। ভাত এখানে ফুটছে, ঠিক আছে, আর এখনও হচ্ছে। তোমাদের জানানো হবে যে কি আইটেম হচ্ছে, এটা তোমরা দেখতে থাকো। টক দই দেওয়া হচ্ছে। তো এখানে আমি কাজু বাদাম আর হচ্ছে তোমার কাজু, চিংড়ি দেখা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। তোমাদের কার জিভে জল আসে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এখানে কাজু বাদাম, সরি কাজু বাদাম না, মানে কি কি আছে এটা? এটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আচ্ছা, আর এটা টক দই দিয়েছো, আর কি দেবে? টক দই দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি, মেথি দিয়েছি। আচ্ছা, দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এই মেথি, সরি সরি মেথি না, মৌরি 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 দিয়েছি। এই দেখো এখানেই তো রয়েছে, দেখি তো ওটা কি আছে। এটা মৌরি দিয়েছি, কাজু দিয়েছি, দিয়ে ভালো করে, আর টক দই দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। জেকে জেকে কোম্পানি। ওখানে নারকেলের দুধ, নারকেল করে রেখেছি। ওটা কি হলো? এটা একটু গরম জল দিলাম। এটা একটু গরম জল দিয়ে কি মানে নারকেল করে রেখেছিলাম,
আর এই একটা আইটেম এখানে রাখা আছে, ওটা পুঁই মিটুলি। পুঁই ইডলি। পুঁই মিটুলি হবে, এই এই চিংড়ি মাছটা দিয়ে হবে। এটা তো ফুল চিংড়ি বলে। ওইটা দিয়েই করবো পুঁই মিটুলি। ভাতের ধোঁয়া উঠছে। তোমরা দেখতে থাকো যে আইটেমটা আমরা করছি, আমরা করছি না মানে তোমাদের দিদি যে আইটেম করছে, তোমরা দেখতে থাকো যে আইটেমটা কী আছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে, এই তেল চিংড়ি ভাজার তেলটা আছে ওটার মধ্যেই আমি এলাচ, এই এলাচটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, মিষ্টি আর দারচিনি, মিষ্টি কাঠ, দারচিনি, লবঙ্গ কটা, এই যে লবঙ্গ, বেশি করে এলাচটা দিতে হবে। যে এলাচটা দিচ্ছি ফাটিয়ে দিই, না তো ফেটে যাবে। এই আস্তে। দেখো আমি দিয়ে দিয়েছি। এটা কে দেখি, একটু দেখি, এটা কে দেখি হাতের মধ্যে দেখি। এই যে এলাচ, ও এলাচ। ফাটছে বল না। লাল লাল হয়ে যায়, দেখেছো বন্ধুরা? ওহো, পেঁয়াজ কাটা হয়নি এখন, আবার এটা বন্ধ করো। তো চলো আরও একটু পরের স্টেপ দেখাবো তোমাদের। তো আমার তো এটা দেখে জিভে জল আসছে, তোমাদের কাদের আসছে একটু জানাবে তোমরা। চলো পরের স্টেপটা তোমাদের দেখায়। তো দেখ, চল। তো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটা আবার দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা পেস্ট করে নিলে ভালো হতো, আমি তো পেস্ট করলাম না। এটা ভালো করে কষাতে হবে। আর এই ভাতও উপরের দিকে উঠে যাচ্ছে আস্তে আস্তে, ভাতের ফেনাটা। সবুজ সবুজ হয়ে গেল না একটু? কাঁচা লঙ্কা তো আচ্ছা, কালার পাল্টিয়ে যাবে একটু। আর এটা কখন হবে? ওটা এটা হয়ে যাক। ভালো লাগছে ভাতের এটা আসছে। ভাতটা নামিয়ে নিল, ভাত হয়ে গেছে বলতে গেলে, তাই তো? বলতে গেলে কি হয়ে গেছে না? হয়ে গেছে। তোলা এখন বাকি আছে তাহলে এইগুলোই। মার গালছি। সবুজ হয়েছে, কি সুন্দর না? সবুজ হয়েছে, কালার পাল্টে যাবে একটু। কালা পাল্টে গেছে। কাঁচা লঙ্কার জন্য ওরকম। ও, আমার তো সব থেকে বেশি এটাই দেখাতে ইচ্ছা করছে। যাই হোক চলো